আমাদের এখন সাইকেল শহর দীঘাতে ফেস্টিভ সিজন আসছে। এখানে যত ডিফারেন্ট স্টেক হোল্ডার আছে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে পুলিশ, বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশন, ট্রেডার অ্যাসোসিয়েশন, অন্যান্য লাইন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, সবাই চাই এখানে একটা সাকসেসফুল ফেস্টিভ সিজন জন্য হয়ে যায়। দীঘাতে শ্রী জগন্নাথ মন্দির হওয়ার পরে টুরিস্ট ফুটফলটা অনেক গুণ বেড়েছে। এজন্য সবাই একটা টিম হিসাবে কাজ করলে আমরা দুটো মোটো, একটা ডিভোশন অ্যান্ড ট্যুরিজম একটা সাইডে, আর একটা সাইডে সেফটি অ্যান্ড সিকিউরিটি। তো সেফ সিকিউর ট্যুরিজম এর একটা মডেল হিসাবে দীঘাকে দাঁড় করার আমরা চেষ্টা করছি। তার জন্য ডিএসডিএ, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, লাইন ডিপার্টমেন্টস, এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, অন্য দপ্তরগুলো, ওদেরকে সঙ্গে নিয়ে এই প্ল্যানিংটা আমরা করছি। তার উপলক্ষে আজকে এই কোঅর্ডিনেশন মিটিংটা করলাম, খুব সাকসেসফুল ছিল। অনেকটা সাজেশনগুলো এলো, ওই সাজেশনগুলো পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে ক্যারি করবে। নিরাপত্তা ব্যাপারটা কি কি গুরুত্ব দেওয়া হচ্ছে, কোন কোন বিষয়টার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? ট্রাফিক, পার্কিং, সি সাইডার সেফটি, আর ওখানে নজরদারি এবং সিভিল ডিফেন্স আর ভলান্টিয়ার যারা ডিপ্লয়মেন্ট, এইগুলোর উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। বারবার একটা অভিযোগ উঠে আসে হোটেলে বাড়তি ভিড়, কেননা পরীক্ষা শেষ, তার আগে হোটেলদের একটা বাড়তি ভিড় নিয়ে বারবার একটি অভিযোগ উঠে আসে। সেই জায়গায় হোটেলদের উপর যেহেতু বৈঠক করলেন, তারা কিভাবে ভাড়া বা রেট চার্ট তৈরি করছেন? এটা অলরেডি লাস্ট ডিএসডি মিটিংয়ে ওদেরকে একটা ডাইরেকশন দেওয়াই হয়েছে। এটা একটা রেটের উপরে আজকে মিটিংয়ে আমরাও তাই বললাম, লং টার্ম ডেভেলপমেন্টটাই লক্ষ্য করে রেটে রাখতে। শর্ট টার্ম বেনিফিটে গিয়ে আমরা চাইছি না দীঘা, পশ্চিমবঙ্গ বা তার বাইরের যারা সাধারণ মানুষ এখানে যারা আসে, এই রেটের উপরে বা ওই রকম ইস্যু নিয়ে করার জন্য এখানে ওদের জন্য আপ্রাপ্য না হয়। জগন্নাথ মন্দির ফেস্টিভ সিজনে মিটিংটা হলো, তা কি প্রোগ্রাম নেওয়া হবে এই যে উৎসবের মুখে? ডিসেম্বর একটা আতশবাজির একটা প্রোগ্রাম হবে বলে শুনছিলাম, যে ওনারা বলছেন। ওটা অলরেডি ডিএসডি থেকে আপনাদেরকে জানানো হচ্ছে। বেসিক্যালি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সেফ ফেস্টিভ সিজন, এটাই মোটো। এর উপরে লাইটনিং অ্যান্ড সাজানোর কাজটা হচ্ছে। হোটেলের তরফ থেকে হোটেল অ্যাসোসিয়েশন কিছু একটা 2-3টা স্টেজ কার্নিভাল প্রোগ্রামগুলো করছে। ফ্রম দ্য এন্ড অফ ডিএসডিএ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আমরা এই শহরকে সাজানোর কাজ করছি। বাকি কোনো প্ল্যান এই মুহূর্তে স্যার, রাস্তা সংস্কার সম্প্রসারণের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। রাস্তাটা অলরেডি পিডব্লিউ খুব দ্রুতগতিতে কাজ করছে। 21 তারিখের আগে অনেকটা কমপ্লিট হয়ে যাবে। ওই জায়গাটা আমরা ফর ফেস্টিভ সিজন আমরা একটু ব্রেক করব, বাকি কাজটা ফেস্টিভ সিজনে পরে করে দেবো। তো ফেস্টিভ সিজন আমরা ইনশোর করতে চাইছি যতটা মেরামত দরকার ডিএসডি আর পিডব্লিউডি এনএক্স মিলে করছে। এই জন্য আজকের মিটিংটা ছিল, সব স্টেক হোল্ডারকে আমরা এটাই সেন্সিটাইজ করা হয়েছে কি যে দুটোর মধ্যে আমাদেরকে উইল হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স। যে আমরা যেটা স্যারও বলছিলেন, যদি আমরা শর্ট টার্মে বেশি লাভের কথা দ্যাট প্রসেস, যে আমাদেরকে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, ইন দ্যাট কেস যদি এনি মিস আপ হ্যাপেন্স, তাহলে কিন্তু এটা লং টার্মে এখানে যে প্রসপেক্ট আছে ট্যুরিজমে, সেটাকে ইজ গোয়িং টু অ্যাফেক্ট ভেরি ব্যাডলি। তো সেটাই আমরা বুঝিয়েছি, এবং তার সঙ্গে যেগুলো আমাদের প্রিএমটিভ স্টেপস আছে তার পুরোটার একটা অডিট আমরা আজকে করেছি। যতটা ম্যাক্সিমাম কভারেজ সিসিটিভি, সেটা আমাদের প্রাইমারি লুক আউট থাকছে উইথ প্রপার সাইনেজ that you are under surveillance, the first, second, drone surveillance-টাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি। থার্ড যেটা আছে, নাকা অ্যাট অল ভ্যান্টেজ পয়েন্টস এবং র্যান্ডাম লেভেলে এটা হবে, সেটা আমরা আগে থেকে সবাইকে জানিয়ে রাখছি। এক্ষেত্রে যেটা আমরা অলরেডি ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা ইন্ট্রোডিউস করেছি, অল পুলিশ পার্সোনাল উইল বি উইয়ারিং এ বডি ক্যাম হোয়াইল ইন্টারসেপ্টিং এ ভেহিকেল। ভালো লাগলো, পশ্চিমবঙ্গের বুকে এত সুন্দর একটা ধাম করে সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো, আমাদের তো খুব ভালো লাগলো। আমি এই প্রথম এসেছি, কিন্তু আমার খুব ভালো লাগলো। কি জিনিস চেক করা হচ্ছে দেখছেন? হ্যাঁ, এখানে প্রথমে ওখানে জুতো রাখতে দিল আর ব্যাগটা নিয়ে ঢুকতে দিল। ব্যাগটা প্রথমে ওরা দেখে নিল কিছু আছে নাকি, আর নেশার জিনিস এই সমস্ত ওখানে রাখতে বলছে, বাকি সব এই সমস্ত নিয়ে ঢুকতে দিচ্ছে। এই যে মনে করুন দিল্লির এই ঘটনা পরে দীঘাতে কিছুটা হলে আতঙ্ক বা ভয় কিছু কাজ করছে। সে তো করছে, কিন্তু এখানে এ সমস্ত নেই। আমার তো ভালো লাগলো, আমার তো মনে হচ্ছে ভালো সিকিউরিটি আছে এখানে, কোনো অসুবিধা নেই। মানে সবাই আসতে পারে, কোনো রকম অসুবিধা নেই। কার সঙ্গে এসেছেন আপনারা? আমি আর হাজবেন্ড এসেছি। হোটেলে কি কি জিনিস দেখা হচ্ছে আপনাদের?
হোটেলে কি কি জিনিস চেক করছে বা নিচ্ছে ডকুমেন্ট? ও ডকুমেন্টস আধার কার্ড নিচ্ছে আমাদের, আর অ্যাড্রেস নিচ্ছে, কোথাকার ফোন নাম্বার নিচ্ছে। সব জিনিস চেক করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের ফার্স্ট ইন্টারপ্রেটার বোট আছে, এফআইবি আছে দুটা, যে পূর্ব মেদিনীপুর জেলাতে আছে, আমাদের জোনে আছে, আর এছাড়া হলদিয়া দিকে भी আছে, এখানে भी জোনপুর কোস্টাল দিকে বা মন্দারমণি দিকে আমাদের এফআইবি নিরন্তর পেট্রোলিং করতে থাকে। আর বাকি আমাদের কোস্টাল পুলিশ সঙ্গে भी যে কোস্টাল থানাগুলো আছে তাদের ভালো নিরাপত্তার জন্য আমরা ওখানে ব্যবস্থা নিয়ে রাখছি। স্যার, এর আগে দেখেছি ভিন রাজ্যে নাশকতা করার পরে দীঘাতেই গা ঢাকা ছিল, অ্যারেস্ট হয়েছে যদিও। হোটেলগুলোতে কোনো বাড়তি কোনো সতর্কতা? হোটেলগুলো চেকিং কন্টিনিউয়াস আমাদের চলছে, কন্টিনিউয়াস। আমরা যদি কোনো ফরেনার এখানে আসে তো সি ফর্মগুলো আমরা কালেক্ট করছি, আর নিরাপত্তার জন্য আমাদের টিম আছে, দীঘা মোহনা থানাকে টিম আছে, মন্দারমণি কোস্টাল টিম আছে, বাকি সুপারভিশন জন্য সিনিয়র অফিসাররা আছেন, ওনারা সুপারভাইজ করছেন। হোটেলগুলো যে আছে কন্টিনিউয়াস ওখানে চেকিং এখনই চলছে। বাড়তি কোনো গাইডলাইন কি চালু হচ্ছে যে যারা পর্যটক আসছে হোটেলে যতক্ষণ থাকছে? যে গাইডলাইনগুলো থাকে সেই গাইডলাইন আমরা ফলো করি, যদি কিছু এরকম কিছু আসবে আমরা নিশ্চয়ই ফলো করি। দেখা যাচ্ছে এই রাস্তায় বেশ কিছু সিসি ক্যামেরাও অকেজ হয়ে পড়ে রয়েছে, যাতে একটা নজরদারি বড় গুরুত্বপূর্ণ এভিডেন্স হয়ে থাকে। সেই জায়গাগুলোতে নতুন করে প্রতি দেখা হবে জিনিসগুলো? আমাদের যে সিসিটিভি ক্যামেরা এখানে যে কভারেজ আছে ভালো আছে। আপনারা জানেন আমাদের একটা কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে আমাদের 200 সিসিটিভি ক্যামেরাকে ফিড আছে, যার জন্য আমাদের কন্টিনিউয়াস মনিটরিং ওখান থেকে থাকে সেই জন্য। আর বাকি যদি কিছু জায়গা আমরা ভাববো কি ওখানে भी সিসিটিভি ক্যামেরা লাগানো ভালো হবে, আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব।